আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি কিন্তু আমাদের ক্যাটি টোকেনের উইথড্রয়ালটা অ্যাভেলেবল হয়ে গিয়েছে। এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা বাইন্যান্স সহ বিভিন্ন এক্সচেঞ্জারে আপনাদের ক্যাটি টোকেনটা একদম জিরো গ্যাস ফিতে উইথড্র করতে পারবেন। তো এজন্য প্রথমেই উপরে এখানে এয়ারড্রপ অপশন দেখতে পাচ্ছেন। এই এয়ারড্রপ অপশনে একটা ক্লিক করে দিবেন। এয়ারড্রপে আসার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখানে নিচে আপনারা ২ টো অপশন দেখতে পাবেন, স্টেক টু আর্ন আর একটা হচ্ছে ডিপোজিট টু এক্সচেঞ্জেস। তো আমি বলব এখান থেকে কারোরই স্টেক করার দরকার নেই। আমরা এখানে বলতে গেলে ফ্রি অফ কস্টে মাইনিং করেছি। শেষ মুহূর্তে এসে অনেকের ৳১০ করে ফি গিয়েছে, ওইটা আসলে ব্যাপার না। আপনারা তারপরেও যতটুকু ফ্রিতে আর্নিং করেছেন এখান থেকে এটা আসলে উইথড্র করে ফেলাই বেটার। তো এখন জাস্ট আপনারা ডিপোজিট টু এক্সচেঞ্জেস এ ক্লিক করে দিবেন। ডিপোজিট টু এক্সচেঞ্জেস এ ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এখানে অনেকগুলো এক্সচেঞ্জার শো করবে। তো এখন আমি আপনাদের একটি, একটি করে সবগুলো এক্সচেঞ্জার এই ডিপোজিট প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে অবশ্যই আপনারা আপনাদের ফার্স্ট প্রায়োরিটি হিসেবে বাইন্যান্সকে ধরে নিবেন। বাইন্যান্সে কিন্তু অন্যান্য এক্সচেঞ্জের তুলনায় একটু হলেও বেশি ফ্যাসিলিটি পাওয়া যায়। কারণ হচ্ছে বাইন্যান্সে যখন একটা টোকেন লিস্ট হয়, এখানে কিন্তু লিকুইডিটি অন্যান্য এক্সচেঞ্জের তুলনায় একটু হলেও বেশি থাকে। কাজেই লিস্টিং প্রাইসটাও কিন্তু অন্যান্য এক্সচেঞ্জের তুলনায় এখানে বেশি থাকে। তো কাজেই আপনারা যাদের একটা অ্যাকাউন্ট রয়েছে, অবশ্যই আপনারা চোখ বন্ধ করে বাইন্যান্সে উইথড্রয়ালটা করে দিবেন। আপনাদের যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে, আপনারা অন্যান্য এক্সচেঞ্জগুলোতে দিতে পারেন। প্রথমে আপনারা বাইন্যান্সে আপনাদের মেইন অ্যাকাউন্ট থেকে উইথড্রটা দিয়ে দিবেন। তারপর বাকি এক্সচেঞ্জারগুলোতে আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট থেকে উইথড্র দিবেন। তবে এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, কোনো সময় আপনারা ২-৩ টা অ্যাকাউন্ট থেকে একটা বাইন্যান্সে কিংবা একটা বাইবিটে উইথড্র দিবেন না। এক্ষেত্রে কিন্তু আপনাদের উইথড্রলটা লক হয়ে যাবে। কাজেই আপনারা অবশ্যই আলাদা, আলাদা টেলিগ্রামের জন্য আলাদা, আলাদা এক্সচেঞ্জার ইউজ করবেন। তো এখন আমি আপনাদের বাইন্যান্সে উইথড্রয়াল প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এর জন্য প্রথমে আপনারা উপরে বাইন্যান্স সিলেক্ট করে নিবেন। তারপর নিচে এখানে দেখতে পাবেন কন্টিনিউ অপশন রয়েছে। এই কন্টিনিউ একটা ক্লিক দিয়ে দিবেন। কন্টিনিউ ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের উপরে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের ইউআইডি চাচ্ছে প্রথমে, তারপর ক্যাটি জেনারেট যে ডিপোজিট অ্যাড্রেস রয়েছে সেটি চাচ্ছে, আর ৩ নাম্বার বক্সে দেখতে পাচ্ছেন ক্যাটি মেমো চাচ্ছে। তো এই ৩ টা জিনিস আনার জন্য এখন আমরা বাইন্যান্স অ্যাপে চলে যাব। বাইন্যান্সে আসার পর আপনারা প্রথমে আপনাদের প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনাদের ইউআইডিটি কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে জাস্ট একটা টাচ করবেন, তাহলে কিন্তু ইউআইডি কপি হয়ে যাবে। তো আমি জাস্ট একটা টাচ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কপিড সাকসেসফুলি লেখা চলে আসছে। তো তারপর আবার এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক এসে এখানে নিচে দেখতে পাবেন ওয়ালেট অপশন রয়েছে। এই ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। ওয়ালেটে ক্লিক দেওয়ার পর আপনাদের ওভারভিউ এ নিয়ে আসবে। এখানে আপনাদের ডিপোজিট অপশনটি পেয়ে যাবেন। এখানে জাস্ট একটা ক্লিক দিয়ে দিবেন। ডিপোজিটে ক্লিক দেওয়ার পর উপরে সার্চ অপশনে লিখে দিবেন ক্যাটি, CATI। ক্যাটি লিখে সার্চ দেওয়ার পর আপনাদের টোকেনটা পেয়ে যাবেন। এখানে জাস্ট একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন টন কয়েন নেটওয়ার্ক। তো এই টন কয়েন একটা ক্লিক দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাড্রেস এবং ক্যাটি মেমো কিন্তু এখানে শো হয়ে গেল। তো এখান থেকে জাস্ট আপনারা এই কপি অপশনে ক্লিক দিয়ে আপনাদের ডিপোজিট অ্যাড্রেস এবং ক্যাটি মেমো কপি করে নেবেন। কপি করার পর আপনারা আবার ক্যাটিজেনের বটে ব্যাক করবেন। এখানে এখন আপনারা সিরিয়ালি ইউআইডি অ্যাড্রেস এবং ক্যাটি মেমো পেস্ট করে দিবেন। তো এখন আমি জাস্ট প্রথম বক্সে ক্লিক করে দিচ্ছি। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা যারা অব্র কিবোর্ড ইউজ করেন তাদের কিন্তু এখানে নোটপ্যাডের অপশনটা পেয়ে যাবেন। এই নোটপ্যাডে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা সিরিয়ালি আপনাদের ইউআইডি অ্যাড্রেস এবং মেমো পেয়ে যাবেন। তো এখন আমি সবগুলাই সিরিয়ালি বসিয়ে দিচ্ছি। প্রথম বক্সে ইউআইডি, দ্বিতীয় বক্সে অ্যাড্রেস এবং তৃতীয় বক্সে মেমো বসিয়ে দিলাম। তো বসানোর পরে আপনারা নিচে এখানে সেন্ড অপশন দেখতে পাচ্ছেন। এই সেন্ডে জাস্ট একটা ক্লিক দিয়ে দিবেন। সেন্ডে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের কাছ থেকে তারা কনফার্মেশন চাচ্ছে। অর্থাৎ আপনারা যে ইউআইডি দিলেন এবং ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দিলেন, ৩ টা জিনিসই ঠিক আছে কিনা তারা আবার রিচেক করে নিতে বলছে। তো এজন্য আপনারা আবার জাস্ট বাইন্যান্সে ব্যাক গিয়ে এই ৩ টা জিনিসই আবার পুনরায় দেখে আসবেন যে ঠিক আছে কিনা। আপনাদের যদি সবকিছু ঠিক থাকে তাহলে জাস্ট এখান থেকে আপনারা এই কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের উইথড্রয়াল কিন্তু সাকসেসফুল হয়ে যাবে, অর্থাৎ পেন্ডিং এ চলে যাবে। আর এই ক্যাটি টোকেনগুলো কিন্তু আপনারা এখান থেকে ২০ সেপ্টেম্বর বিকাল ৪টার ভিতরেই আপনাদের এক্সচেঞ্জারগুলোতে রিসিভ করবেন। তারা কিন্তু এটা বলে দিয়েছে এখানে। তো জাস্ট এরপর আপনারা ব্যাক চলে আসবেন এখানে। ব্যাক আসার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাইন্যান্স উইথড্রয়ালের কাজটি শেষ। জাস্ট এখন কয়েন রিসিভ করার পালা। তো এখন আমি আপনাদের বাইবিট এবং বিটগেটে উইথড্রয়াল প্রসেসটি দেখিয়ে দিব। এর মাধ্যমে কিন্তু আপনারা সবগুলো এক্সচেঞ্জার থেকে ডিপোজিট অ্যাড্রেস বের করে সেগুলোতে উইথড্র সাবমিট করে দিতে পারবেন। তো চলুন এখন বাইবিটে চলে যাই। বাইবিটে আসার পর আপনারা লেফট কর্নারে আপনাদের প্রোফাইল পেয়ে যাবেন। এই প্রোফাইলে একটা ক্লিক দিবেন। প্রোফাইলে ক্লিক দেওয়ার পর এখান থেকে সেম বাইন্যান্সের মতোই একটা ক্লিক দিয়ে জাস্ট আপনাদের ইউআইডিটা কপি করে নেবেন। ইউআইডি কপি হওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। নিচে দেখতে পাবেন অ্যাসেটস অপশন রয়েছে। এই অ্যাসেটসে একটা ক্লিক দিয়ে দিবেন। অ্যাসেটসে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা ডিপোজিটে ক্লিক দিয়ে দিবেন। ডিপোজিটে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে ৩ টি অপশন চলে আসবে। এখান থেকে আপনারা সবার নিচে যে অপশনটি রয়েছে ডিপোজিট ক্রিপ্টো, এটাতে একটা ক্লিক দিয়ে দিবেন। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক দেওয়ার পর এখানে সার্চ অপশন পেয়ে যাবেন। এখানে জাস্ট ক্যাটি লিখে সার্চ করে দিবেন, CATI। ক্যাটি লিখে সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্যাটি টোকেনটা কিন্তু এখানে চলে এসেছে। এটার উপর জাস্ট একটা টাচ করে দিবেন। তারপর এখানে আবার টন নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন।
টন নেটওয়ার্ক সিলেক্ট করার পর এখানে ওকে চাচ্ছে, নোটিশ দিচ্ছে তারা। তো এখান থেকে জাস্ট একটা ওকে করে দিবেন। ওকে দেওয়ার পর এখান থেকে আপনারা কিন্তু আপনাদের ডিপোজিট অ্যাড্রেস এবং ট্যাগ মেমোটা পেয়ে যাবেন। তো এখানেও সেম, আপনারা জাস্ট এই কপি অপশনে ক্লিক দিয়ে কপি করে নেবেন। তারপর পুনরায় ক্যাটিজেন বটে গিয়ে আপনারা এই ইউআইডি, অ্যাড্রেস এবং মেমো বসিয়ে উইথড্রটা সাবমিট করে দিবেন। তো এখন আমি বিটগেটের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, এজন্য বিটগেটে চলে যাচ্ছি। বিটগেটে আসার পর আপনারা আবার একইভাবে এই লেফট কর্নারে আপনাদের প্রোফাইল পেজ পেয়ে যাবেন, এখানে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে জাস্ট আবার একটা টাচ করে ইউআইডিটা কপি করে নেবেন। ইউআইডি কপি করা হয়ে গেলে আবার ব্যাক চলে আসবেন, নিচে আবার এখানে অ্যাসেটস অপশনে চলে যাবেন। অ্যাসেটসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ডস, অ্যাড ফান্ডসে একটা ক্লিক দিয়ে দিবেন। অ্যাড ফান্ডসে ক্লিক দেওয়ার পর এখান থেকে আবার ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক দিয়ে দিবেন। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক দেওয়ার পর উপরে সার্চ অপশনে জাস্ট ক্যাটি লিখে সার্চ করে দিবেন, CATI। ক্যাটি লিখে সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন টোকেনটা কিন্তু চলে এসেছে। তো জাস্ট ক্যাটির উপর একটা টাচ করে দিবেন। তারপর এখান থেকে নেটওয়ার্কটা টন কয়েন সিলেক্ট করা থাকবে, তারপরেও না থাকলে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনাদের অ্যাড্রেসটা কিন্তু শো করছে। আর বিটগেটে একটা কথা বলে নিই আমি, এখানে কিন্তু আপনাদের ওই ট্যাগ মেমো নেই, জাস্ট অ্যাড্রেসটা, ঠিক আছে? আপনারা ওখানে জাস্ট ইউআইডি এবং অ্যাড্রেস সাবমিট দিলেই কিন্তু আপনাদের সময় মতো ক্যাটি টোকেনগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে কপি অপশনে ক্লিক দিয়ে অ্যাড্রেসটা কপি করে নেবেন। তারপর জাস্ট ক্যাটিজেনের বটে গিয়ে আপনারা ইউআইডি এবং অ্যাড্রেসটা পেস্ট করে বিটগেটে উইথড্র সাবমিট দিয়ে দিতে পারবেন। তো আমি কিন্তু আপনাদের মেজর 3টে এক্সচেঞ্জারে উইথড্রয়াল প্রসেসটা দেখিয়ে দিলাম। সেম প্রসেস ফলো করে এখন আপনারা আপনাদের মাল্টিপল অ্যাকাউন্টগুলো থেকে অন্যান্য এক্সচেঞ্জারে উইথড্র সাবমিট করে দিতে পারবেন। আর এখানে ওকেএক্স যে এক্সচেঞ্জারটা রয়েছে সেটার প্রসেস দেখানো হলো না, কারণ ওকেএক্স কিন্তু বাংলাদেশে ব্যান। তো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন, কারণ সেখানে কিন্তু আমরা প্রতিনিয়ত সকল ভেরিফাইড প্রজেক্টের অথেন্টিক নিউজগুলো সবার আগে শেয়ার করে থাকি। তো এই ছিল এখনকার মতো ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।